নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে ফুলকপি দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা হলো ফুলকপির পোলাও। এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি আমি কেটে নিয়েছি, এইরকমভাবে পিসগুলো করেছি। এখানে 1 কাপ 200 গ্রাম মতন বাসমতি রাইস নিয়ে নিয়েছি। একটা ছোট গাজর এইভাবে কেটে নিয়েছি। আপনারা যদি মটরশুঁটি অ্যাভেলেবল হয় তাহলে মটরশুঁটিও দিতে পারেন গাজরের জায়গায়। প্রথমে চালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, আর ফুলকপিটাও একটু জলে ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নেব। বন্ধুরা, এখানে কিছুটা আদা নিয়েছি 1 ইঞ্চি মতন, কয়েক কোয়া রসুন নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, অল্প ধনে পাতা নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি কুচিয়ে নেব, আর আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনে পাতার একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কিছুটা সাদা তেল দিয়ে দেবো, অল্প ঘি মিশিয়ে নেব। তেল আর ঘিটা একটু গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এখানে কিছু কাজু আর কিশমিশ নিয়েছি, কাজু আর কিশমিশটা একটু ভেজে নেব। অল্প আঁচে একটু ভেজে নেব। কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে যে ফুলকপিটা ভিজিয়ে রেখেছিলাম, ফুলকপিটা একটু ভেজে নেব। হালকা ব্রাউন করে একটু ফুলকপিটা ভেজে নেব। গাজরটাও একটু দিয়ে দেবো। ফুলকপি আর গাজর দুটোই একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দেবো, তাহলে ফুলকপিটা একটু তাড়াতাড়ি ভাজা হবে। ফুলকপি গাজরটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আপনারা চাইলে গাজরের জায়গায় মটরশুঁটিও দিতে পারেন। ফুলকপিটা এবার আমি তুলে নেব। বন্ধুরা, এখানে কটা কেশরের ফুল নিয়ে নিয়েছি। অল্প ঈষদ উষ্ণ দুধে জাফরানটা আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এখানে 100 গ্রাম মতন টক দই আমি ফেটিয়ে নিয়েছি। এই টক দইয়ের মধ্যে এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো নিয়েছি। এই মশলাগুলো দইয়ের মধ্যে মিশিয়ে দেবো। এখানে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো। সব কিছু দইয়ের সঙ্গে একটু ভালো করে মিক্স করে নেব। মিক্স করে কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা, এখানে ফোড়নের জন্যে অল্প জিরে নিয়ে নিয়েছি, কয়েকটা লবঙ্গ নিয়েছি, 4টে এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। এগুলো তেলের মধ্যে যোগ করে দেবো। ফোড়নটা অল্প একটু ভেজে নেব। বন্ধুরা, যারা রেসিপিটি দেখছেন সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। পনিরটা ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা কিছুক্ষণ নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। মশলাটা একটু কষে নেব। বন্ধুরা, মশলাটা আমার কষা হয়ে গেছে। এখানে ফুলকপি আর গাজরটা দিয়ে দেবো। সমস্ত মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখানে চালটা আমার 2-3 বার ধোয়া হয়ে গেছে, আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। চালটা এর সঙ্গে মিশিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো। অল্প মিষ্টি যোগ করে দেবো। সব কিছু ভালো করে মিক্স করে নেব। চালটা একটু ভেজে নিতে হবে। পরিমাণ মতন জল দিয়ে দেবো চালটা সেদ্ধ হওয়ার জন্য। চালটা ডুবে যায় এরকম পরিমাণে জলটা দিতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা, চালটা আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর একটু হবে। আর একটু সেদ্ধ হবে। 2-3টে পাকা লঙ্কা দিয়ে দেবো সুন্দর ফ্লেভারের জন্য। কাজু কিশমিশটা দিয়ে দেবো। এখানে জাফরান ভিজিয়ে রেখেছিলাম দুধে, সেটা দিয়ে দেবো। মিনিট 5 আমি আরেকটু জলটা টেনে যাওয়া পর্যন্ত ভাতটা রান্না করব। বন্ধুরা, ফুলকপির পোলাও প্রায় রেডি। সামান্য একটু শক্ত থাকা অবস্থাতেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। নামাবার আগে একটু ঘি ছড়িয়ে দেবো। যে কোনো দিন আপনারা বাড়িতে স্বাদ বদলের জন্য এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি ভালো লাগবে। সব কিছু মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে মিনিট 10 রেখে দেবো ঢাকা দিয়ে।
আমাদের ফুলকপির পোলাও একদম রেডি। যে কোনো দিন আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আশা রাখি ভালো লাগবে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।